আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা ইনশিকাকের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, ইযা সামাউ শাক্কাত, যখন আসমান ফেটে যাবে, মানে বিদীর্ণ হবে, তার মানে যখন কিয়ামত সংঘটিত হবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার জন্য করণীয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই আসমানকে ফেটে যাওয়ার যে আদেশ করবেন, আসমান তা শুনবে ও পালন করবে। তার জন্য এটা কর্তব্য যে সে শ্রবণ করে এবং আনুগত্য করে। এজন্য যে তিনি হলেন সবারই উপর প্রভাবশালী এবং সবাই তার আয়ত্তে। কে আছে যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করতে পারে? ওয়াইদাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। তো এখানে একটা বিষয়, যে পৃথিবীকে অধিকভাবে লম্বা চড়া করে দেওয়া হবে। উদ্দেশ্য এটা যে তার উপরে যে পাহাড় ইত্যাদি রয়েছে সমস্তকে জিনিসকে চূর্ণ বিচূর্ণ করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমতল করে বিছিয়ে দেওয়া হবে, তাতে কোনো রকমের উঁচু নিচু থাকবে না। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। তার মানে এই পৃথিবীতে যেসব মুর্দা দাফন থাকবে সমস্ত জীবিত হয়ে বের হয়ে আসবে, আর যেসব গুপ্তধন খনিজ পদার্থ পৃথিবীর গর্ভে মজুদ রয়েছে তা বের করে ফেলবে, আর সে একেবারে খালি হয়ে যাবে। ওয়াযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই পৃথিবীর করণীয়। অর্থাৎ তাকে বের করে এবং খালি করে দেওয়ার যে আদেশ করা হবে তা সে শ্রবণ ও পালন করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যে তোমার রব পর্যন্ত পৌঁছতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। তো হাদিসের ব্যাপারে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ করতে পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। আল্লাহ রসুল বলেন, তা নয়, কিন্তু মোমেন ব্যক্তির যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ দেওয়া হয় তাকে, তখন তার কাছে মৃত্যু অপেক্ষা অন্য কিছু প্রিয় হতে পারে না। এভাবে সে আল্লাহর সাক্ষাৎ করতে পছন্দ করে, তাই আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর কাফের ব্যক্তিকে মৃত্যুর সময় আল্লাহর আযাব ও শাস্তির সুসংবাদ দেওয়া হয়, তখন মৃত্যু অপেক্ষা অপ্রিয় আর কিছু থাকে না। সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে বিদায় আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসেব নিকেশ সহজেই নেওয়া হবে। এখানে সহজ হিসাবে যে মুমিনের আমলনামা পেশ করা হবে, তার ভুল ত্রুটিও সামনে উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ তাআলা নিজের রহমত এবং অনুগ্রহে তাদেরকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
আল্লাহ রসুল বলেছেন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য কুরবানি করুন। আল্লাহ তাআলা কি এ কথা বলেননি যে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে? তো এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকার উদ্দেশ্য ছিল যে এই আয়াত অনুপাতে হিসাব তো মুমিনদেরও হবে, কিন্তু সে ধ্বংসগ্রস্ত হবে না। আল্লাহ রসুল স্পষ্টভাবে বুঝিয়ে বললেন যে পেশ করা হবে মাত্র, অর্থাৎ মুমিনের সাথে হিসাবের ব্যাপার হবে না, বরং নামমাত্র পেশ করা হবে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহর সম্মুখে পেশ করা হবে, কিন্তু যাকে জেরা করা হবে সে ধ্বংস হয়ে যাবে এবং সে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে যাবে। স্বজন বলতে তার পরিবারের মধ্য থেকে যারা জান্নাতি হবে তারা, অথবা এই হতে উদ্দেশ্য হলো সেই সমস্ত বেহেশতি হুর ও গিলমান যা জান্নাতিগণ লাভ করবে। আর পক্ষান্তরে যাকে তার আমলনামা তার পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে, অর্থাৎ পেছন দিক থেকে যার আমলনামা দেওয়া হবে সে অবশ্যই তার ধ্বংস ডাকবে, অর্থাৎ সে চিল্লাবে ও চিৎকার করবে, আমি মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম বলে সে আর্তনাদ করতে থাকবে এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে। অর্থাৎ দুনিয়ায় নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে মগ্ন এবং আপন পরিবারের মাঝে বড় আনন্দিত ছিল। সে তো ভাবতো যে সে কখনই ফিরে যাবে না। তার মানে হচ্ছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বাদাল কাওর। উদ্দেশ্য হলো যে এই সকল কথা হতে আমি আশ্রয় প্রার্থনা করছি যাতে আমি ইমানের পর কুফরি, আনুগত্যের পর অবাধ্যতা অথবা ভালোর পর মন্দের দিকে ফিরে না যাই। হ্যাঁ, নিশ্চয়ই তার রব তার উপর সম্যক দৃষ্টি রাখেন। তার মানে হচ্ছে সে অবশ্যই আল্লাহর নিকট ফিরে আসবে। তার আমল আল্লাহর নিকট কোন রকমের গুপ্ত ছিল না। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিশ-শাফাক, অতঃপর আমি শপথ করেছি পশ্চিম আকাশের লালিমার। এখানে শাফাক মানে অন্তরাগ, সেই লাল বর্ণের আভাকে বলা হয় যা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রকাশ পায় এবং তা এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত বাকি থাকে। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার। অন্ধকার নেমে আসতে প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়, অর্থাৎ রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়। ওয়াল কমারি ইযা তাসাক, এবং শপথ চন্দ্রের, চাঁদের শপথ যখন তা পরিপূর্ণ হয়, অর্থাৎ যখন সে পূর্ণিমাতে পরিপূর্ণতা লাভ করে, যেমন 13 তারিখের রাত্রি থেকে 16 তারিখের রাত্রি পর্যন্ত। আল্লাহ বলেন, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। তো আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের পূর্বের লোকদের হাতে হাতে বিঘাতে বিঘাতে অনুসরণ করতে থাকবে, এমনকি তারা যদি ষান্ডার গর্তে ঢুকে থাকে তোমরাও তাদের অনুসরণ করে তাতে ঢুকবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম, হে আল্লাহ রাসূল, ইহুদি ও নাসারা? তিনি বললেন, তারা নয়তো কারা? মানে তাদের কথাই বলা হয়েছে। তাহলে মূল বিষয় হচ্ছে এখানে সেই কঠিনতাকে বোঝানো হয়েছে যা কিয়ামতের দিন দেখা দিবে। সেদিন এক থেকে আরেক গুরুতর ভীষণ অবস্থা সৃষ্টি হবে। অতঃপর তাদের কি হলো যে তারা ঈমান আনে না? আল্লাহ বললেন, কি সমস্যা হলো? তারা ঈমান আনছে না। আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হলে তখন তারা সেজদা করে না। তো এখানে পারিভাষিক সেজদার পাশাপাশি আল্লাহর সামনে আনুগত্য হওয়া, অর্থাৎ নত হওয়া, আনুগত্য সহকারে বিনীত হওয়ার উদ্দেশ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা পড়ে সেজদা করলেন, তারপর লোকদের দিকে ফিরে জানালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই সূরা পড়ার পরে সেজদা করেছেন।
তো হাদিস থেকে জানা যায় যে এখানে আল্লাহ রসুল এবং সাহাবাইগণের সেজদা করার কথা প্রমাণিত আছে। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফেররা মিথ্যা মনে করে, মানে ঈমান আনার বিশ্বাস করার পরিবর্তে মিথ্যা মনে করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, অথচ তারা মনে মনে যা পোষণ করে থাকে আল্লাহ তাআলা তা সুবিশেষ পরিজ্ঞাত। অর্থাৎ তাদের মিথ্যা জানা অথবা যেসব কর্ম তারা গোপনে করে আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন। আল্লাহ বলেন, কাজেই আপনি তাদেরকে, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সুবহানাল্লাহ।